নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি সেন্টার পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 1 অক্টোবর 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো রয়েছে। তো চলো শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে IEA টেকসইযোগ্য পুনরুদ্ধারের পোস্ট কোভিড-19 নিয়ে বিশেষ প্রতিবেদন চালু করেছে কার সাথে? ওকে, তো আইএই একটা টেকসইযোগ্য, এই যে কোভিড-19 রয়েছে তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি বেরিয়ে আসার জন্য, অর্থাৎ কি একটি রাস্তা খুঁজে পাওয়ার জন্য কার সাথে প্রতিবেদন চালু করেছে? ওকে, তো এখানে অপশান রয়েছে, ফার্স্ট রয়েছে হেলথ মিনিস্টার, সেকেন্ড হচ্ছে নীতি আয়োগ, থার্ড হচ্ছে সিআইআই। তো নীতি আয়োগ, উত্তরটি হয়ে যাবে বিদ্যাকে নীতি আয়োগ। ওকে, তো এখানে আইইএ এই যে বলেছে, এর কিন্তু ফুল ফর্মটাই জানা দরকার। আইইএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। ওকে, সাথে নীতি আয়োগের প্রতিবেদন হয়েছে। ওকে, কোভিড-19 ব্যাপারে রাস্তা খুঁজে বার করানোর জন্য। ওকে, আমরা একটু ছোট করে ডিসকাশনে দেখে নেবো কি বলেছি। চলমান বর্তমানে যে কোভিড-19 রয়েছে তার সংকটের পটভূমিতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ এবং নীতি আয়োগের সহযোগিতায় টেকসই পুনরুদ্ধারের উপর একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করি। ওকে, তাহলে নীতি আয়োগ এবং আইইএ এর মধ্যে নতুন একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করি। ওকে, নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেনটি হচ্ছে, ভারতের প্রথম RRTS ট্রেনের গতি কত? ওকে, তো দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে ভারতের প্রথম RRTS ট্রেনের গতি। তো অপশান রয়েছে 100 কিমি/আওয়ার, 150 কিমি/আওয়ার, 180 কিমি/আওয়ার। ওকে, তো উত্তরটি হয়ে যাবে 180 কিমি/আওয়ার। ওকে, তো চলো একটু ডিসকাশনে দেখে নেব। এখানে বলেছে কি 180 কিলোমিটার প্রতি ঘন্টায় ডিজাইনের গতিযুক্ত ভারতের প্রথম RRTS উন্মোচন করা হয়েছে। দিল্লি থেকে মিরাট দ্রুত ট্রানজিট ট্রেনের বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করা হয়েছে। ওকে, তো এই যে RRTS এর ফুল ফর্মটা কি তাহলে জানা দরকার। এর ফুল ফর্ম হচ্ছে র্যাপিড ট্রানজিট সিস্টেম। ওকে, RRTS এর ফুল ফর্ম হচ্ছে কি র্যাপিড ট্রানজিট সিস্টেম। ওকে, এটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে, 180 কিলোমিটার ঘন্টায় গতিবেগে কিন্তু এটা ছুটবে। ওকে, কি বলেছে, শুক্রবার দিল্লি গাজিয়াবাদ মিরাট করিডোরে ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগ করতে পারে এমন আঞ্চলিক র্যাপিড ট্রানজিট সিস্টেম ট্রেনের প্রথম চেহারা কিন্তু উন্মোচন করা হয়েছে। ওকে, প্রথম চেহারা উন্মোচন করা হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের পরীক্ষা পার্সপেক্টিভের জন্য কিন্তু বানানো হয়েছে। ওকে, যেগুলো কিন্তু আসার সম্ভাবনা বেশি। তো প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট সহকারে দেখতে থাকো এবং পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। নেক্সট কোশ্চেন যাবো। ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 উৎসবকে উদ্বোধন করেছেন? ওকে, ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 উৎসবটিকে উদ্বোধন করেছেন। অপশান হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্মৃতি ইরানি। তো এখানে উত্তর হয়ে যাবে অমিত শাহ। ওকে, তো আমাদের হোম মিনিস্টার অমিত শাহ। তো চলো একটু ডিসকাশনে দেখে নিই কি বলেছে। ডিসকাশনে ইংলিশে রয়েছে এটা। ওকে, তো ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহ হ্যাজ ইনঅগুরেটেড দ্য ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 ফেস্টিভ্যাল। এখানে কি বলেছে, ইউনিয়ন মিনিস্টার আমাদের অমিত শাহ কিন্তু তিনি কিন্তু উদ্বোধন করেছেন এই ডেস্টিনেশন নর্থ ইস্ট 2020 উৎসবটি। এই উৎসবটি, দিস ফেস্টিভ্যাল উইল বি হেল্ড উইথ দ্য থিম অফ দ্য এমার্জিং ডিলাইটফুল ডেস্টিনেশন। ওকে, তো খুবই একটা আনন্দদায়ক একটা ভ্রমণ অ্যাকচুয়ালি। তো ভ্রমণের জন্য কিন্তু এই থিমটি বর্তমানে রয়েছে, হুইচ স্পিক্স অফ দ্য ট্যুরিজম ডেস্টিনেশন অ্যান্ড ইমার্জিং স্ট্রঙ্গার। এবং এটি কি বলেছে, এটি কিন্তু আরও এই ট্যুরিজমকে আরও কিন্তু স্ট্রং করে তুলবে এবং মোর অ্যাট্রাকটিভ হোয়েন দ্য সেক্টর পিকস আপ মোমেন্টাম। এবং আরও কিন্তু যখন কী হবে, প্রত্যেকটা সেক্টর কিন্তু তাদের কিন্তু হাল ধরে ফেলবে। ওকে, তো মোমেন্টামটা অ্যাকচুয়ালি ধরে নেবে। তো এই যে ফেস্টিভ্যালটা হওয়ার মূল কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ট্যুরিজম। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন সংস্থা চেক ট্রানজ্যাকশন সিস্টেমের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করেছে? ওকে, তো এখানে ট্রানকেশন রয়েছে, এখানে একটি স্পেলিং মিস্টেক রয়েছে, এখানে হবে ট্রানজেকশন। ওকে, তো কোন সংস্থা ট্রানজ্যাকশন সিস্টেমের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করেছে? তো এখানে অপশন রয়েছে SBI, SIDBI এবং থার্ড হচ্ছে RBI। তো উত্তরটি হয়ে যাবে RBI, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, তো রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া অ্যাকচুয়ালি কিন্তু পজিটিভ পে সিস্টেমটি চালু করেছে। তো চলো ডিসকাশনটা দেখে নিই একটু কি বলেছে এখানে। ফার্স্ট হচ্ছে, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স দ্যাট ইট উইল লঞ্চ পজিটিভ পে সিস্টেম ফর চেক ট্রানজ্যাকশন সিস্টেম ফ্রম 1 জানুয়ারি 2020। ওকে,
তো এই যে চেক ট্রানজ্যাকশন সিস্টেমটি কিন্তু 1 জানুয়ারি 2020 থেকে চালু হয়ে যাবে, এই পজিটিভ পে সিস্টেম নামক সিস্টেমটি। ওকে, তো দ্য পজিটিভ পে সিস্টেম উইল বি ডেভেলপড বাই দ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, তো এই যে পজিটিভ পে সিস্টেমটি কে ডেভেলপ করেছে? এনপিসিআই, অর্থাৎ কি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, অ্যান্ড এবং কি বলেছে, মেক ইট অ্যাভেলেবল টু পার্টিসিপেন্ট ব্যাংক, এবং এটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পার্টিসিপেন্ট ব্যাঙ্কগুলো, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি তার শাখাগুলোতে অ্যাকচুয়ালি এগুলো অ্যাভেলেবেল থাকবে এই পজিটিভ পে সিস্টেমটি। ওকে, তো নেক্সট অপশনটি কি রয়েছে বা নেক্সট পয়েন্টটি, ব্যাঙ্কস উইল বি রিকোয়ার্ড টু এনাবেল দ্য সিস্টেমস। তাহলে ব্যাংকের এই যে সিস্টেমটি এনাবেল করতে অল অ্যাকাউন্ট হোল্ডার্স ইস্যুইং চেক ফর অ্যামাউন্ট 50,000 উপরে কিন্তু চেক থাকা দরকার, তবেই কিন্তু এই যে এই সিস্টেমটি চালু হবে, এই পজিটিভ পে সিস্টেমটি। ওকে, তো আমরা তাহলে আলোচনা করে দিলাম এই যে কোন সংস্থা চেক ট্রানজ্যাকশন সিস্টেমের জন্য পজিটিভ পে সিস্টেম চালু করেছে, ইম্পর্টেন্ট রয়েছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেনটি কি রয়েছে এখন, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল কোন রাজ্যের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে? ওকে, ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। ওকে, তো এখানে অপশন রয়েছে উড়িষ্যা, মহারাষ্ট্র অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো উত্তর হয়ে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আমরা এখন একটু ডিসকাশনটা দেখব কি ব্যাপারে রয়েছে সমঝোতা। ওকে, তো এখানে কি রয়েছে ডিসকাশনটি, এখানে বলেছে ইউকেআইবিএস, ওকে, ইউনাইটেড কিংডম ইন্টারন্যাশনাল বিজনেস কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই সহযোগী অংশীদার কার সঙ্গে হয়েছে? ইউকের সাথে, ইউকে বিজনেস কমিশনের সাথে, কাউন্সিলের সাথে পশ্চিমবঙ্গ সরকারের। কিসের উপরে? সক্রিয়ভাবে ব্যবসা পরিবেশ বিকাশের মাধ্যমে এবং রাজ্যে ব্রিটিশ ব্যবসায়ের সাথে সহযোগিতা জোরদার করে রাজ্যে ব্যবসা বাণিজ্য ও শিল্পায়নে বৃদ্ধিতে সহায়তা করবে। ওকে, তাহলে মূল এটির লক্ষ্য বা মূল এর মোটিভ কি এই যে সমঝোতাটা করার? এটা হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্পোন্নয়ন বৃদ্ধির জন্য। ওকে, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। ডক্টর ইসার জর্জ জর্জ আহলুওয়ালিয়া মারা গেলেন, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তি ছিলেন? ওকে, তো ডক্টর ইসার জর্জ আহলুওয়ালিয়া, ওকে, তিনি কোন ক্ষেত্রে কিন্তু বিখ্যাত ব্যক্তি ছিলেন? তো অপশন রয়েছে এখানে অ্যাক্টর, জিওলজিস্ট, ইকোনমিস্ট। ওকে, অ্যাক্টর, জিওলজিস্ট অ্যান্ড ইকোনমিস্ট। ওকে, তো উত্তর হয়ে যাবে এখানে ইকোনমিস্ট। ওকে, তো চলো একটু ডিসকাশনটা দেখে নিই। তো ছোট্ট করে, প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ইসার জর্জ আহলুওয়ালিয়া ইন্তেকাল করেছে, অর্থাৎ কি আমাদের ছেড়ে চলে গেছেন। ওকে, তিনি মোট 15 বছর ধরে দিল্লি ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস অর্থাৎ ICRIER এর সভাপতিত্বে দায়িত্ব পালন করেন। কত বছর ধরে? 15 বছর ধরে দিল্লি ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন। ওকে, এবং শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে তার সেবার জন্য তিনি কিন্তু শিক্ষা এবং সাহিত্য দিয়েছিলেন, এবং তার এই অবদানের জন্য তিনি 2009 সালে তিনি তৃতীয় সর্বোচ্চ পুরস্কার, ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ এ ভূষিত হন। ওকে, তাহলে কিন্তু একটা আমাদের একজন বিখ্যাত মানুষ ছিলেন। ওকে, তো তার আত্মার শান্তি আমরা কামনা করি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাব এখন। নেক্সট কোশ্চেন কি রয়েছে কি, যে বিশ্ব পর্যটন দিবস কখন পালিত হয়? ওকে, তো অপশন রয়েছে 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। তো এখানে উত্তরটি হয়ে যাবে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। ওকে, বিদ্যাগেটটা। তো চলো একটু ডিসকাশনটা দেখে নেব কি বলেছে এখানে। বিশ্ব পর্যটন দিবস প্রতি বছর 27 সেপ্টেম্বর বিশ্বব্যাপী অ্যাকচুয়ালি পালন করা হয়। কবে পালন করা হয়? 27 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। এই দিবসের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পর্যটন ভূমিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী এটি কিভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্যবোধকে প্রভাবিত করে তা প্রদর্শন করে। তাহলে কি এখানে বুঝলাম আমরা যে বিশ্ব পর্যটন দিবস তাহলে 27 সেপ্টেম্বর পালন করা হয়। এই দিবসে কি বলেছে? আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আমাদের দেশের সাথে যেসব ফরেন কান্ট্রি যে লোকেরা রয়েছে তাদের মধ্যে কি রইবে? তাদের মধ্যে কি থাকবে? সচেতনতার বৃদ্ধি থাকবে। বিশ্বব্যাপী এটা কিভাবে নেবে? যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্যবোধকে প্রভাবিত করে তা প্রদর্শন করা। ওকে, এবং তার সাথে কি রয়েছে? এই তারিখটা জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন কর্তৃক 1970 সালে দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। কবে এটা ছিল? 1970 সাল থেকে কিন্তু এটা হয়ে আসছে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে এবং নোট ডাউন করে নিতে হবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাব।
ভারতের মহিলা নির্বাচন কমিটির নতুন প্রধান কে হয়েছেন? ওকে, তো ভারতের মহিলা নির্বাচন কমিটির প্রধান কি হয়েছেন? অপশন হচ্ছে ঝুলন গোস্বামী, মন্দিরা বেদি এবং রয়েছে নিতু ডেভিড। ওকে, তো নিতু ডেভিড, তো উত্তর হয়ে যাবে নিতু ডেভিড। তো চলো একটু ডিসকাশনটা দেখে নিই কি রয়েছে এখানে। ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল 90 দশকের শেষের দিকে এবং 2000 সালে গোড়ার দিকে ভারতের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার ছিলেন কিন্তু নিতু ডেভিডকে 5 সদস্যের মহিলা জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। ওকে, তো কে দিয়েছে? ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল 90 দশকের। তিনি কিন্তু কে ছিলেন? একজন ক্রিকেটার ছিলেন 90 দশক এবং 2000 সালের একজন কিন্তু বিখ্যাত খেলোয়াড় ছিলেন নিতু ডেভিড। ওকে, তো তিনি কিন্তু 5 সদস্যের মহিলা জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ওকে, তো এই যে নির্বাচন পদে নিতু ডেভিড ছাড়া কে কে রয়েছেন আমরা দেখে নেব। মিঠু মুখার্জি, রেনু মার্গেট, আরতি বৈদ্য, ভি কল্পনা, এরা এরা চারজন ছিলেন। তার সাথে রয়েছেন এরা চারজন রয়েছেন, তার সাথে রয়েছেন নিতু ডেভিড। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও এবং লিখে নেবে সাথে সাথে। তো চলো নেক্সট কোশ্চেনে যাব। বিশ্ব জলাতঙ্ক দিবস বিশ্বব্যাপী কোন তারিখে পালন করা হয়? অপশন হচ্ছে 26 সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। তো এখানে উত্তর হয়ে যাবে 28 সেপ্টেম্বর। তো উত্তরটি হয়ে যাবে 28 সেপ্টেম্বর। ওকে, সিট দাগের উত্তরটি হয়ে যাবে 28 সেপ্টেম্বর। তো চলো ডিসকাশনটা একটু দেখে নিই কি বলেছে। প্রতি বছর 28 সেপ্টেম্বর বিশ্বব্যাপী জলাতঙ্ক দিবস বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বব্যাপী এই জলাতঙ্ক দিবসটি অ্যাকচুয়ালি 28 সেপ্টেম্বর পালন করা হয়। এই দিবসটি কি বলছে? মানুষ ও প্রাণীর ওপর জলাতঙ্কের প্রভাব সম্পর্কে সচেতন বাড়াতে, কিভাবে রোগ প্রতিরোধ করতে পারে এবং তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য জলাতন্ত্র নিয়ন্ত্রণের প্রচেষ্টা গ্রহণের জন্য উদযাপিত হয়। ওকে, তাহলে কি এটা কি বলেছে? 28 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? এই দিবসটি মানুষ ও প্রাণীর ওপর জলাতঙ্কের প্রভাব সম্পর্কে অ্যাকচুয়ালি সচেতন বাড়াবে। ওকে, কিভাবে রোগটিকে নিয়ন্ত্রণ করা যাবে বা কিভাবে এটাকে এড়ানো যাবে বা এ হলে কি করা যেতে পারে, কি পরামর্শ নিতে হবে, এইসব ব্যাপারে কিন্তু এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য। ওকে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। ওকে, 2020 14তম WRDর থিমটি কি রয়েছে? বর্তমানে রয়েছে ভ্যাকসিন এবং সহযোগিতার উপর জোর দেওয়া। কি? ওকে, ভ্যাকসিন এবং সহযোগিতার উপর জোর দেওয়া। তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোন মন্ত্রিসভা গঠনের ব্যর্থতার পরে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ঘোষণা দিয়েছেন? ওকে, নতুন মন্ত্রিসভা গঠনের ব্যর্থতার পর তিনি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেননি এবং তারই ব্যর্থতার কারণে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ঘোষণা করেছেন? এখানে অপশন হচ্ছে চায়না, ডেনমার্ক, লেবানন। ওকে, তো উত্তর হয়ে যাবে এখানে লেবানন। তো চলো আমরা এখন, হ্যাঁ, আরেকটি কথা বলছি তোমাদেরকে। এই যে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেছে, তো এই যে পুরো সেপ্টেম্বর মাসের কিন্তু একটা ফুল কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আসবে। ওকে, সেখানে সমস্ত ধরনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে। তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি দেখবে। ওকে, এবং সাথে সাথে আমাদের উইকলি আগের সপ্তাহের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে দিয়েছি, এই সপ্তাহে হলে আবার করব। তাহলে আমাদের প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে সাথে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিন্তু কভার করব এই চ্যানেলে। তো যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য। ওকে, এবং প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারত কোন জাতির সাথে, অর্থাৎ কোন দেশের সাথে হাইটেক অস্ত্র সরঞ্জাম গড়ে তুলবে? হাইটেক মানে উচ্চ টেকনোলজি যুক্ত সরঞ্জাম, অস্ত্র সরঞ্জাম গড়ে তুলবে। তো এখানে অপশন রয়েছে ইরান, ইসরায়েল, ইউএসএ। তো উত্তর হয়ে যাবে এখানে ইসরায়েলের সাথে কিন্তু এটা হবে, হাইটেক অস্ত্র সরঞ্জাম গড়ে তুলবে। ওকে, তো চলো ডিসকাশনটা একটু দেখে নিই। এখানে কি বলেছে যে ভারত ও ইসরায়েল এখন উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহার আরো সহবিকাশ ও সম উৎপাদন প্রকল্পে এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশে রপ্তানি করে তাদের ইতিমধ্যে বিস্তৃত প্রতিরক্ষা অংশীদারিত্ব করাও ক্রমাগত করার পরিকল্পনা রয়েছে। ওকে, তাহলে কি বলেছে এখানে? ভারত ও ইসরায়েলের মধ্যে কিন্তু এই উচ্চ প্রযুক্তির অস্ত্রোপচারটি কিন্তু আরো সহবিকাশ ও সম উৎপাদন প্রকল্প গড়ে তুলবে। সাথে সাথে কি বলেছে? অন্যান্য যেসব বন্ধুত্ব দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু এই বিস্তৃত প্রতিরক্ষা অংশীদারিত্ব আরো বাড়ানোর পরিকল্পনা করছি। ওকে, তো ইসরায়েল কি রয়েছে সেকেন্ড পয়েন্ট যদি আমরা দেখি, ইসরায়েল প্রায় 2 দশক ধরে ভারতের শীর্ষ অস্ত্র সহ সরবরাহকারীদের মধ্যে রয়েছে। ওকে, প্রায় 2 দশক ধরে ভারতে কিন্তু শীর্ষ অস্ত্র সরবরাহকারীদের মধ্যে রয়েছে ইসরায়েল। ওকে, ভারতে তাহলে অস্ত্র অনেকটাই কিন্তু আমাদেরকে দেয় ইসরায়েল। ওকে, প্রতি বছর প্রায় $1 বিলিয়ন সামরিক বিক্রয় লক্ষ্য রাখে। ওকে, প্রত্যেক বছর $1 বিলিয়ন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো
আজকে এটাই লাস্ট কোশ্চেন ছিল। তো আজকে আমরা তাহলে 1 অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করলাম। তোমাদের কিন্তু আমাদেরকে এইভাবেই কিন্তু সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে, যদি নতুন হয়ে থাকো। তো তোমাদের বারবার একটাই কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখো এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, তা নোট ডাউন করে রাখো। এবং আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা যুক্ত হতে পারো, টেলিগ্রাম, ফেসবুক। ওকে, তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।